তাহলে এখন আমরা করব সম্পাদ্য 2। সম্পাদ্য 2 সম্পাদ্য 2-এ আমাদের প্রশ্ন বলেছে কোনো ত্রিভুজের 2টি বাহু। তাহলে আমরা কি জানলাম? 2টি বাহু। আমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে যেই ত্রিভুজের 2টা বাহু দেওয়া থাকবে। এদের অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত মানে কি একটা কোণ থাকবে, সেই কোণটা ভেতর দিকে থাকবে। ঠিক আছে, কোণটা ঠিক কী থাকবে? এমন একটা কোণ থাকবে যেটা আমি ত্রিভুজটা আঁকার সময় ভেতর দিকে বসাবো। তাইলে একটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে বলেছে 2টি বাহু থাকবে, একটা কোণ থাকবে। তাহলে আমরা 2টি বাহু এবং একটা কোণ অঙ্কন করি। তো 2টি বাহু অঙ্কন করার জন্য আমরা এই যে একটা মাপ দিলাম, আবার আরেকটা মাপ দিচ্ছি। তাহলে এই জায়গাটা মোটামুটি সমান হয়েছে না? আর যদি সমান নাও হয় একটু সমান করে দিব আর কি। তবে অনেক সময় স্টুডেন্টরা করে কি, বড় একটা দাগ দিয়ে ফেলে, তারপর আবার একটু মোছে। এই জিনিসগুলো করবে না, কারণ খাতায় সম্পাদ্য অঙ্কন করার সময় পেন্সিলের দাগ একবার দেওয়ার পর সেটা যদি আবার মোছে, সেই দাগটা কিন্তু থেকে যায়, ছাপটা থেকে যায়, তখন আমাদের সম্পাদ্যটা নষ্ট হয়ে যাবে, একটু দেখতে ভালো লাগবে না। তাহলে 2টি বাহু, একটা বাহুর নাম এ আর একটার নাম বি, এবং একটি কোণ অঙ্কন করতে হবে। সেই কোণটা অঙ্কন করার জন্য আমরা প্রথমে এভাবে একটা দাগ দিয়ে নিলাম, এবং এখানে কিন্তু কোণটা কোনো মাপ দেওয়া নাই, কিন্তু তোমাদেরকে প্রশ্নে বলা থাকবে 30 ডিগ্রি কোণ বা 40 ডিগ্রি কোণ দেওয়া আছে। আগে আমরা এটা করি, তারপরে আমাদের অনুশীলনীতে প্র্যাকটিস করার সময় সেই কোণটা আমরা, মাপের কোণটা আমরা পাবো। তাহলে আমি আপাতত একটা আনুমানিক একটা কোণ অঙ্কন করলাম। আচ্ছা, তাহলে আনুমানিক এই কোণটা অঙ্কন করে, কোণের, তোমরা জানো যে কোণের সবসময় কি থাকে, মাঝখানে একটু করে কি করতে হয়, এর সীমানাটা ঠিক করে দিতে হয়। বুঝছো, সীমানাটা কি করতে হয়, ঠিক করে দিতে হয়। তাহলে এখন জানলাম এটি দুটি বাহু, আর এই কোণের নাম দিলাম আমরা এক্স, এই কোণের নাম দিলাম এক্স কোণ। আচ্ছা, এখন আমাদের মূল সম্পাদ্যটা শুরু হবে। যে কোনো রশ্মি বিডি একটি যে কোনো রশ্মি নেই, বিডি একটি যে কোনো রশ্মি নিলাম, নামটাও লিখে দিব একটু দূরে করে, ক্লিয়ার করে। বিডি একটি যে কোনো রশ্মি নেই, বিকে কেন্দ্র করে এ বাহুর সমান করে আমরা আগের মতো কী করব, একটি রেখাংশ কেটে নিব। দেখো সবাই, ঠিক আছে, দেখা যাচ্ছে? তাহলে বিকে কেন্দ্র করে আমরা বিকে কেন্দ্র করছি, আর বিকে কেন্দ্র করার সময় ওই যে আমাদের কম্পাসের কাঁটাটা ওখানে বসাবো। আর তোমরা সবাই খেয়াল করো যে আমি কিন্তু কম্পাসটা ধরার সময় এমনভাবে ধরছি যাতে করে আমার এই জয়েন্টের মধ্যে আমার কাঁটা যেন নড়ে না যায়। এখানে আমি একটা মাপ নিয়েছি, এই মাপটা কোনোভাবে নড়ে যেতে পারবে না। মাপ নড়ে যাওয়া মানে আমাদের সম্পাদ্যটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, এখানে একটা অংশ কেটে নিলাম। কি অংশ কেটে নিলাম, সেটা হচ্ছে বিসি। তাহলে বিকে কেন্দ্র করে, বিডি একটি যে কোনো রশ্মি নেই, বিকে কেন্দ্র করে এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নিলাম। ঠিক আছে, তাহলে এখন আমাদেরকে বলেছে আমরা যে অংশটা, যে একটা কোণ আছে, সে কোণটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। তাহলে অন্তর্ভুক্ত কোণ মানে ভেতর সাইডে, অর্থাৎ আমার এই কোণটা এই দিকেও থাকতে পারে, আবার এই দিকেও থাকতে পারে, তাই না? কোণটা দুই দিকের যে কোনো একদিকে থাকতে পারে। আমাদের বইয়ে কোণটা এই দিকে দিয়েছে, তাহলে এই কোণের মাপ নিয়ে আমি সিকে কেন্দ্র করে এই কোণের মাপ নিয়ে কোণটা তৈরি করব। তো সিকে কেন্দ্র করে কোণের মাপ নিয়ে যখন কোণটা তৈরি করতে যাব, তখন খেয়াল করতে হবে যে আমাকে সিকেই কেন্দ্র করতে হবে, এবং এদিক থেকে আমি যে কোনো মাপ নিতে পারি। কিন্তু যেহেতু তোমরা এখনও ছোট, যে কোনো মাপ দিয়ে তোমরা এখন করা শিখিও না। তোমরা করবা কি, এই তোমার যে মাপটা আছে সেই মাপটা যতটুকুতে নিয়েছো, যতটুকু দিয়ে তুমি মাপটা কাজটা করেছো। হ্যাঁ, আমাদের পেন্সিলটা মনে হয় একটু উপর দিকে উঠে গেছে, ঠিক করে নিই।
দেখো এই এই যে এখানে যেটুকু আমি নিয়েছিলাম এখানেও ঠিক সেটুকু মাপ নিব। নেওয়ার পরে এখান থেকে এইভাবে, দেখেছো, একবারে কাজটা আমরা একবারে করব। এভাবে করে একবারে দাগ দেওয়ার পরে আবার ফেরত করব না, একই জায়গায় আমরা দুইটা দাগ কখনো দিব না। তাহলে এখান থেকে মাপটা এভাবে দিলাম। এরপরে মিডলে যে মাপটা আছে, মিডল বরাবর এখানে একটা মাপ চিহ্নিত করে নিব, এখানে একটু চিহ্নিত করে নিব। কেন এই দুইটা ছিদ্র আমি কেন দিলাম? যাতে একটা ছিদ্রের ভেতর আমার কম্পাসের কাঁটাটা ঢুকে যাবে, আর একটা ছিদ্রের ভেতর আমার পেন্সিলের শীষটা ঢুকবে, ফলে আমার মাপটা আর নড়ে যাবে না। দেখেছো, এভাবে করে ঢুকে যাবে, আমার মাপটা নড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে মাপটা এভাবে নিলাম। নেওয়ার পরে সেটাকে এখান থেকে এই জায়গা থেকে এই জায়গায় একবারই দাগটা দিব, জাস্ট একবার কেটে নিব। তাহলে এই বাড়তি একটা অংশ আমাদের এসেছে না, বাড়তি একটা অংশ এসেছিল না, সেই যেটা বাড়তি অংশ আছে সেটা একটু রাবার দিয়ে হালকা করে মুছে দিব। কারণ এত বড় বাড়তি অংশটা থাকলে ওটা সম্পাদ্যের মধ্যে একটা মানে বড় অংশ দেখতে একটু অসুবিধা মনে হবে। তাহলে এখন আমাদের কাজ কি? এই জায়গায় আমরা ছেদবিন্দু পেয়েছি, তো সেই ছেদবিন্দুটাকে একটু একটা ছিদ্রের মতো দিয়ে দিই। কেন দিলাম? কারণ এই বিন্দুর সাথে আমার এই বিন্দুকে যোগ করতে হবে। তো যোগ করার সময় আমাদের পেন্সিলটা একটু সেই ছিদ্র বরাবর ঢুকতে হবে না, এই ছিদ্র বরাবর যাচ্ছে কি না সেটা একটু কনফার্ম হতে হবে। এই কনফার্ম হয়ে আমরা একটা সংযোগটা করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে যে সংযোগটা করলাম এর নাম কি দিব? এর নাম দিব ই। এখন অঙ্কনটা তো আমি এভাবে করলাম, মানে এতগুলো কথা তো আর আমি অঙ্কনের বিবরণে লিখতে পারবো না। অঙ্কনের বিবরণে কি লিখব? আমি আবার শুরু থেকে শুরু করছি। বিডি একটি যে কোনো রশ্মি নেই, বিকে কেন্দ্র করে বিসি সমান এ অংশ কেটে নিই, অথবা এ বিকে কেন্দ্র করে এ বাহুর সমান মাপ নিয়ে বিসি অংশ কেটে নিই। সিকে কেন্দ্র করে কোন সিকে কেন্দ্র করে বি সি ই, দেখো সিকে কেন্দ্র করে কোন বি সি ই ইকুয়াল টু কোন এক্স অঙ্কন করি। তাহলে এই একটা লাইন লিখলেই আমাদের অনেকগুলো কথা বোঝানো হয়ে যাবে। আবারও বলছি, সিকে কেন্দ্র করে কোন বি সি ই ইকুয়াল টু কোন এক্স অঙ্কন করি। এ কথার অর্থ হচ্ছে আমি কোন এক্সের সমান করে আমার এই কোণটা অঙ্কন করলাম। তাহলে অঙ্কন করার পর এই যে এখানে যে একটা সংযোগ দিয়েছিলাম, এবার সেই সংযোগের মধ্যে আমরা কাজ করব। আমাদের এখনও বিবাহুর মাপ নেওয়া বাকি আছে না? তাহলে আমরা সিকে কেন্দ্র করে বিবাহুর মাপ নেব। তাহলে দেখো, সিকে কেন্দ্র করে বিবাহুর সমান মাপ নিয়ে কি করলাম? কার থেকে বলো তো? বি সিই থেকে না, সিই থেকে আমরা সি এ অংশ কেটে নিলাম। এইটুকুর নাম, এই যেখানে একটা ছেদ হলো না, এটার নাম দিলাম আমরা এ। ঠিক আছে, এটার নাম কি দিলাম? এ। তাহলে এই কথাটা আমরা কিভাবে লিখব? আমরা লিখব যে সিই সমান সমান বি কি করি? অংশ কেটে নিই। তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত যে মাপটা নিলাম সেটা আমাদের বি বাহুর মাপ। এখান থেকে এখানে যে অংশটা নিলাম সেটা আমাদের এ বাহুর মাপ। তাহলে এখন আমার এখানে একটা এ বিন্দু তৈরি হয়েছে না, একটা এ ছেদ বিন্দু তৈরি হয়েছে না? এই ছেদ বিন্দুর সাথে এই বি এর বিন্দু কি করব? যোগ করে দিব। হ্যাঁ, যোগ করে দিব। এবার আসো আমরা ফাইনাল বলবো, এখন আমাদের সম্পাদ্য শেষ হয়ে যাবে। একটি ত্রিভুজের দুইটি বাহু এ বি এবং একটি অন্তর্ভুক্ত কোণ এক্স দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করতে হবে। অঙ্কনের ধাপ 1, বিডি একটি যে কোনো রশ্মি নেই, বিকে কেন্দ্র করে বিসি ইকুয়াল টু এ অংশ কেটে নেই দাঁড়ি। সিকে কেন্দ্র করে বিসিই, এই যে একটা কোণের চিহ্ন দিতে হবে, কোণ বিসিই ইকুয়াল টু কোণ এক্স অঙ্কন করি। আবার বিসিই থেকে, এটা কি ই নাকি এফ? আচ্ছা, ই। সিই থেকে সি এ ইকুয়াল টু বি কেটে নিই। সি এ ইকুয়াল টু বি কেটে নিই, বি এ বি যোগ করি। তাহলে এ বি সি ই হবে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। ক্লিয়ার? বোঝা গেছে?